সৌদি আরবে যদি আপনার ওয়াইফাইয়ের বিল থাকে, অনেকে জেএন সিমের, এইচটিসি সিমের, মোবাইল সিমের রাউটার নিয়েছেন। রাউটার নেওয়ার পর আপনার নামে অনেক টাকা জরিমানা চলে আসছে, আপনি ঠিকমতো বিল দেননি, অথবা আপনার নামে ভুলবশত কে বা কারা একটি রাউটার নিয়ে নিয়েছেন। এজন্য আপনার ইকামার উপরে অনেক টাকা জরিমানা চলে আসছে। এখন আপনারা চাচ্ছেন দেশে ছুটিতে যেতে। অনেকে জানতে চাইছেন যে ভাই, আমি ছুটিতে গেলে কি আমার কোনো সমস্যা হবে কিনা। তো আজকে আপনাদেরকে জানিয়ে দিব ওয়াইফাইয়ের বিল বাকি রেখে, অনেকেরই কামার উপরে ওয়াইফাইয়ের বিল আছে, এই বিলগুলো রেখে কি আপনারা ছুটিতে যেতে পারবেন। আবার অনেকেই ফাইনাল এক্সিটে যেতে চান, এই বিলগুলো রেখে আপনারা কি ফাইনাল এক্সিটে যেতে পারবেন কিনা এই বিলগুলি রেখে। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা ছুটিতে যেতে পারবেন কিনা। যদি আপনার নামে ওয়াইফাইয়ের বিল থাকে আর যদি আপনার সফর মুমনু না হয়। আমরা জানি আমাদের নামের উপরে কোনো প্রকার জরিমানা থাকলে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর আমাদের নামে অটোমেটিক মামলা হয়ে যায়। এটা আপনি রাউটার নেন অথবা আপনি ইন্টারনেটের সিম কার্ড ব্যবহার করেন। এই বিলগুলি যদি আপনি ঠিকঠাক মতো না দেন তাহলে কিন্তু কয়েক মাস পরে আপনাকে তারা মেসেজ দিবে যে এই বিলগুলি পরিশোধ করার জন্য। একটা না, আপনাকে অনেকবার মেসেজ দেওয়া হবে যে আপনি এই বিলগুলি পরিশোধ করেন, এবং আপনাকে নির্দিষ্ট একটা সময়ও কিন্তু দেওয়া হবে। তারপরও যদি আপনি এই বিলগুলি পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার নামে মামলা হয়ে যায়। অর্থাৎ আপনি আফসারে চেক করলে দেখতে পারবেন যে আপনার এখানে সফর মমনু লেখা আসছে। যদি আপনার সফর মমনু হয়ে থাকে তাহলে আপনি এই বিল রেখে ছুটিতেও যেতে পারবেন না। মনে রাখবেন, যদি আপনার এই জরিমানার জন্য আপনার সফর মমনু করে দেয় তাহলে আপনি এই জরিমানা দিয়ে আপনার সফর মমনুটি আগে ছুটাতে হবে, তারপর আপনাকে ছুটি লাগাতে হবে। যদি আপনার সফর মমনু না হয় এবং আপনার নামে সিমের জরিমানা এবং ওয়াইফের জরিমানা আছে, তাহলে আপনি ছুটিতে দেশে যেতে পারবেন, দেশে গিয়ে আবার আসতেও পারবেন। মনে রাখবেন, শুধুমাত্র ছুটিতে যেতে পারবেন যদি আপনাদের নামে কোনো জরিমানা থাকে আর যদি সফর মমনু না থাকে, তাহলে আপনারা নিশ্চিন্তে ছুটিতে যেতে পারবেন এবং আসতেও পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। তবে যদি আপনারা আপনার ইকামার উপরে এই সিমের জরিমানা অথবা ওয়াইফাইয়ের জরিমানা রেখে ফাইনাল এক্সিট লাগাতে চান তাহলে কিন্তু আপনারা দেশে যাওয়ার সময় আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিতে পারে, বা আপনার এই জরিমানাটি এয়ারপোর্টে আপনাকে পরিশোধ করতে হবে। এই জরিমানাটি পরিশোধ করার পরে কিন্তু আপনি দেশে যেতে পারবেন যারা ফাইনাল এক্সিটে যেতে চান। আবার বলছি, যদি আপনি ফাইনাল এক্সিটে যেতে চান আর আপনার ইকামার উপরে ওয়াইফাইয়ের বিল বাকি আছে অথবা ইন্টারনেট সিম ব্যবহার করেছেন এরকম বিল বাকি আছে, আপনি ফাইনাল এক্সিটে যেতে গেলে আপনার সমস্যা হতে পারে। তবে আপনি ছুটিতে যেতে পারবেন এবং ছুটিতে গিয়ে আবার সৌদি আরবে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে ফাইনাল এক্সিটের ক্ষেত্রে আপনাকে দেশে যেতে হলে অবশ্যই আপনার জরিমানাটি আগে পরিশোধ করতে হবে। অন্যথায় আপনি টিকিট কাটবেন, সব কিছু কেটে এয়ারপোর্টে যাওয়ার পর দেখবেন আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা এই দুইটি জিনিস খেয়াল রাখবেন। আপনারা ছুটিতে যেতে পারবেন যদি আপনার সফর মমনু না থাকে, এবং যদি আপনি ফাইনাল এক্সিটে যেতে চান তাহলে আপনি কখনোই কোনো জরিমানা রেখে ফাইনাল এক্সিটে যেতে পারবেন না। আপনাকে আগে এই জরিমানাগুলো পরিশোধ করতে হবে, তারপর আপনাকে দেশে ফাইনাল এক্সিটে যেতে হবে। এই দুইটি জিনিস সবসময় আপনারা খেয়াল রাখবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।